দেরি করলেই লস, যত দেরি করবেন ততই লস, ঠিক আছে? কারণ আগে যেরকম আসলে এক্সামটা হতো এখন সেভাবে হচ্ছে না বা হবে না, আরও চেঞ্জ আসবে। দিন যত যাবে চেঞ্জ কিন্তু তত বেশি আসবে। এখন লিসেনিং, মনে করেন যে আপনার একটা সমস্যা হয়েছে যে লিসেনিংয়ে কিন্তু পজিং টাইমটা কমে গেছে। তো আগে যেই পজিং টাইমটা একটু বেশি ছিল, দীর্ঘস্থায়ী ছিল, প্রশ্ন পড়ার একটা সুযোগ ছিল, এখন আসলে টাইমটা কিন্তু কমে যাচ্ছে। সো এইটা একটা কিন্তু বড় একটা সমস্যা। এই সমস্যাটা আসলে আপনাদেরকে জানতে হবে, কারণ না জানলে আসলে হঠাৎ করে এক্সামে গিয়ে দেখবেন যে আমি তো টাইমই পাচ্ছি না। তো এই জন্য আপনাদের এই সংবাদটা দিয়ে রাখলাম যে লিসেনিংয়ের পজিং টাইম কিন্তু কমে যাচ্ছে, কমে গেছে। অ্যান্ড হচ্ছে আরও একটা সমস্যা যেই অনেক অনেক ইউনিভার্সিটি আছে যে স্পেসিফিক কিছু সাবজেক্টে তারা 7+ স্কোর চাচ্ছে, অর্থাৎ আপনার একটা মডিউলে 7 থাকতে হবে। অনেক ইউনিভার্সিটি আসলে এদিকে ঝুঁকে পড়ছে যে তাদের নির্দিষ্ট একটা মডিউলে, এটা হতে পারে রিডিং, হতে পারে লিসেনিং, হতে পারে স্পিকিং, যাই হোক যেখানে একটা কি চাচ্ছে তারা 7+ স্কোর চাচ্ছে, মানে থাকতেই হবে। আগে যেহেতু ওভারঅল 6.5 হলেই হতো, এখন অনেকেই আসলে 7-এর দিকে ঝুঁকে পড়ছে। তো এটা আর একটা সমস্যা হতে পারে, সো এটাও আপনাদের জানিয়ে রাখলাম। তো এইভাবে আরও অনেক চেঞ্জ আসবে, ঠিক আছে? যেমন বর্তমানে একটা কথা শোনা যাচ্ছে যে বাংলাদেশে আসলে কম্পিউটার বেসড হয়ে যাবে। অবশ্যই কম্পিউটার বেসড হয়ে যাবে, কারণ মানে পৃথিবীটা যেই গতিতে আগাচ্ছে, বাংলাদেশ শুধু পিছিয়ে আছে। ইভেন পাকিস্তানেও কিন্তু হয়ে গেছে কম্পিউটার, যে টেস্টটা আছে, কম্পিউটার বেসড যেই এক্সামটা আছে। তো এখন অনেকে কিন্তু আমরা কম্পিউটারভাবে ইউজ করতে পারি না। আর যারা ইয়াং টাইপের আছে, যারা একটু কম্পিউটার চালায় তারা পারি, বাট অনেকে আসলে একটু বয়স্ক আছে যারা আসলে কম্পিউটার ধরে না, বা যারা হাউস ওয়াইফ, তো তাদের জন্য একটু সমস্যা হতে পারে। সো এটাও কিন্তু লেট করে ফেললে হয়তো কবে দেখবেন যে এটাও হয়ে গেছে, যেমন কলমটা চলে আসলো। আগে পেন্সিল ছিল, এখন কলম চলে আসছে, তাই না? সো হুট করে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে নিতেই পারে। সো যত দ্রুত পারেন আইএলটিএস এক্সামে বসে পড়েন, যদি আপনার অবশ্যই এটা লাগে। তো অনেক সময় নেওয়ার দরকার নেই। আরও কিছু অনেক চেঞ্জ আসবে, দেখবেন যে সামনে পুরো কম্পিউটার বেসড হয়ে গেছে, যেহেতু গুঞ্জন শোনা যাচ্ছে এটা হবেই। আচ্ছা, এখন যে সমস্যাটা আরেকটা, যে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো লিসেনিংটিও এমনি কঠিন। লিসেনিংয়ের এমসিকিউটা এমনি কঠিন লাগে আপনাদের কাছে। তো লিসেনিং সেকশন 3-র যে এমসিকিউগুলো আছে সেখানে একটা জিনিস আমি খেয়াল করছি, আমি তো প্রতিনিয়ত প্রশ্নগুলো দেখি, যারা এক্সাম দেয় স্টুডেন্টরা আমাকে এসে বলে, আমি ওইগুলো আবার অ্যানালাইসিস করি। সো এইখান থেকে বুঝতে পারলাম যে আপনার যে ইয়েটা হচ্ছে, যে এমসিকিউ এর যেই অপশনগুলো আছে সেগুলো কিন্তু খুব হার্ড করছে। আগে যে অপশনগুলো একটু বোঝার মতো কিছু অবস্থা ছিল, এখন পুরোটাই হার্ড করছে। সো এমসিকিউতে কিন্তু অনেক সমস্যা হতে পারে। সো সমস্যার কোনো কারণ নেই, ঠিক আছে? যেহেতু আমি আছি আপনাদের সঙ্গে, সেই এমসিকিউতে কীভাবে ভালো স্কোর করতে হয় সেটা আমি আজকে দেখাবো, কীভাবে এমসিকিউ খুব সুন্দরভাবে আপনারা কমপ্লিট করবেন। তো সম্পূর্ণ ভিডিও যদি দেখতে পারেন তাহলে আশা করি এমসিকিউতে আর কখনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? এই লিসেনিংয়ের এমসিকিউ একদম পানির মতো সোজা করে দেবো, একদম ইজি করে দিব। তো আইএলটিএস এমনই একটা ডাইনামিক জিনিস, আসলে অনেকে এটা মনে করেন যে ওরা এতটাই চালাক যে তারা প্রতিনিয়ত আসলে প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ করতে থাকে। সো আমাকেও আপডেট থাকতে হয় এবং আমিও নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হই। সো আমার যদি এটা হতোই তাহলে আমি আর, আমার এমসিকিউর ক্লাস কিন্তু বানানো আছে। তো আমি যদি দেখতাম যে কোনো চেঞ্জ আসেনি তাহলে আমি আগেরটা দেখেই আসলে পারতো সবাই। এখন আসলে সেই সেই সুযোগটা নেই, সেটা হলো আপনার, এখন আমাকেও আসলে আপডেট হতে হচ্ছে, যে আমি নতুন করে কিছু ক্লাস আনতে হচ্ছে। কারণ কি? কারণ আমি যদি ভালো ভালো ক্লাস না দিই বা আপডেটেড ক্লাস না দিই তাহলে আগের ক্লাসগুলো দেখেই সবাই পারতো। তো আমি যেহেতু দেখছি এখানে চেঞ্জ আসতেছে, তাহলে আমার পড়ানোর ধরনেও কিন্তু চেঞ্জ আনতে হবে। সো সেভাবেই আমি ক্লাসটা দিয়েছি, আপনারা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। তো আজকের ক্লাসটি খুবই দুর্দান্ত। আপনারা লিসেনিং এমসিকিউতে যেই যেই সমস্যা ফেস করছেন আমি এর কিছু ঔষধ দিয়ে দিব, ঠিক আছে? এমন ঔষধ দিব যাতে করে আপনার আর কখনোই সমস্যা না থাকে। তো দেখেন যে বিষয়টা আসলে খুবই ইজি, যদি আমরা মানে মূল বিষয়টা বুঝতে পারি, তারা কিভাবে প্রশ্ন করে সেই প্যাটার্নগুলো আমাদের বুঝতে হবে। সো আমরা একে একে এইগুলো সলভ করব। সো দেখেন এখানে আমাদের 21 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটা যদি একটু পড়ি আমরা, তার আগে আমি কি করব, আমি আসলে প্রথমে আপনাদেরকে কিছু টিপস দিতে চাই। 1 নম্বর যে টিপসটা দিব সেটা মনে রাখবেন সব সময়, যে যে উত্তর দিবে, কারণ সেকশন 3-তে আসলে দুজন ব্যক্তি থাকে, তো একজন বেশি প্রশ্ন করে একজন উত্তর দেয়। এটা হতে পারে একটা টিচার স্টুডেন্টের ভেতরে, এটা হতে পারে হচ্ছে কোনো স্টুডেন্টের ভেতরে, সো হতেই পারে। সো এখন যে উত্তর দিবে, উত্তরদানকারী যেখানে জোর দিচ্ছে ওইখানেই অ্যান্সার। কি বলেছি? উত্তরদানকারী মানে যে উত্তর দিচ্ছে, একটা প্রশ্নের জবাব দিচ্ছে, সে যেখানে জোর দিয়ে বলবে সেখানেই কি পাবেন? উত্তর পাবেন। আচ্ছা, 2 নম্বর যেটা বলবো সেটা হলো রিজন বলা শুরু করলে ওই উত্তর নিব। কারণ অনেক সময় তারা জিজ্ঞেস করবে যে এর কারণ কি, ওর কারণ কি, সেই কারণগুলো ব্যাখ্যা করবে সে।
দেখবেন যে বিকজের পর অনেক সময় তারা ইয়ে করে ওই ইয়েটা ফাঁকা রাখে, তখন ওই বিকজ কি কি হতে পারে অনেকগুলো 3টা অপশন দেওয়া থাকে, তখন সে রিজনগুলো বলবে বা কারণগুলো বলবে। তো কারণগুলো সরাসরি সে বলতে পারে, আবার মনে করেন যে ঘুরিয়ে পেঁচিয়ে 3টা অপশনই বলতে পারে। যেভাবেই হোক আপনি যেখানে আসলে রিজন বলা শুরু করবে তখন থেকেই ফোকাস করবেন, দেখবেন যে উত্তর আপনি ধরতে পারছেন। আচ্ছা, এবং মূল কারণটা যদি সে প্রশ্নের সঙ্গে আপনি মিলাইতে পারেন যে এটাই মূল কারণ, তাহলে আপনি ওটাই উত্তর নিয়ে নেবেন। এরপরে দেখেন 3 নাম্বার যেটা আছে সেটা হলো বাট হাউএভার অ্যান্ড দেন। কি বললাম? বাট হাউএভার অ্যান্ড দেন, এগুলোর পরেই উত্তর থাকবে। তাহলে আবার মনে রাখবেন যে বাটের পর কিন্তু আপনি ওই একটা এমসিকিউর হয়তো অন্তত একটা কোয়েশ্চেন আপনি বাটের পরে পাবেন, 2টা বেশিরভাগই আপনি 2টা পাবেন, অন্তত একটা আপনি পাবেনই। সো এটা মনে রাখবেন, কিন্তু বাট তারা এমনভাবে উচ্চারণ করে আপনি বুঝতে পারবেন না, মানে খুবই দ্রুত বলতে পারে তারা বাট। তো বাট কীভাবে বলে এটা আপনারা ট্রান্সক্রিপ্ট যখন দেখবেন, ক্যামব্রিজ বই যখন প্র্যাকটিস করবেন, দেখবেন যে বাট কোথায় বলেছে, সেই বাটের উচ্চারণ তারা কিভাবে করেছিল, এটা আপনারা 2-1বার দেখলেই বুঝতে পারবেন যে বাট কীভাবে তারা উচ্চারণ করবে। তারপরেও আমি ক্লাসে দেখিয়ে দিব যদি এরকম কোনো কোয়েশ্চেন পাই। এরপরে দেখেন হাউএভারের পরে আপনি উত্তর পেতে পারেন, অ্যান্ডের পরে আপনি উত্তর পেতে পারেন, দেনের পরে আপনি উত্তর পেতে পারেন। ঠিক আছে? এরপরে দেখেন টেন্স অনুযায়ী উত্তর হয়, এটা খুব গুরুত্বপূর্ণ যে টেন্স অনুযায়ী উত্তর হয়। তো বলবেন যে কিভাবে উত্তর হয়, আমি বলবো যে যদি প্রশ্নটা পাস্ট টেন্সে করে, যেমন তুমি 3 বছর আগে কি করতে, এখন সে উত্তর দিচ্ছে যে আমি বর্তমানে জার্নালিজম হিসেবে আছি, আমি আগে রাইটার হিসেবে ছিলাম, ভবিষ্যতে আমি আসলে কি করব, আমি বাইরের দেশে গিয়ে অন্য কিছু করব বা একটা জব করব, মার্কেটিং করব। সো এই হচ্ছে 3টা অপশন তারা বললো। এখন আপনি কোনটা অ্যান্সার নেবেন? অবশ্যই সে প্রশ্ন কি করেছিল যে তুমি 3 বছর আগে কী করতে, তার মানে অতীতে যেই অ্যান্সারটা দিয়েছিল সেটাই হলো আপনাকে নিতে হবে, তাই না? আপনি বুঝতে পারছেন যে এটা অতীতের অ্যান্সার, পাস্টে দিয়েছে, তার মানে টেন্স অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে। যদি সে ভবিষ্যতের কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, অবশ্যই ভবিষ্যৎ রিলেটেড বা ফিউচার রিলেটেড যেসব কথা বলবে সেটাই আপনাকে নিতে হবে, এটা প্রশ্নের সঙ্গে রিলেটেড হতে হবে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো যদি মাথায় রাখি তাহলে আমরা এমসিকিউটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। আরও বেশ কিছু তথ্য আছে যেটা আমি কথা বলার ভেতরে বলবো বা প্রশ্ন বলার ভেতরে বলবো, এগুলো বলতে পারি, আপনারা খেয়াল করবেন। ঠিক আছে? ভিডিওটা টেনে দেখলে আসলে কিছুই বুঝতে পারবেন না, কারণ কোন সময় কি বলে ফেলি এটা আপনারা হয়তো মিস আউট করে ফেলতে পারেন। দেখেন যে কোয়েশ্চেনগুলো আসলে ভালো করে পড়তে হবে। এখন যদিও আমাদের পজিং টাইমটা একটু কম, আমাদের সময়টা কম, এজন্য আপনি এক একটা কোয়েশ্চেনের উপরে আপনি বেশি জোর দেন, নো প্রবলেম। ঠিক আছে? আপনি কোয়েশ্চেনটা ভালো করে না পড়লে আপনি অডিওতে কী বললো এটা আপনি বুঝতে পারবেন না। সো প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এবং শর্ট করে ফেলতে হবে। তাহলে কীভাবে শর্ট করবো দেখেন, এখান থেকে কিওয়ার্ড নিব যে লিন ইজ হ্যাভিং ডিফিকাল্টি কমপ্লিটিং হার প্রজেক্ট বিকজ ড্যাশ। তাহলে লিনের যে একটা প্রবলেম হচ্ছে বা ডিফিকাল্টি ফেস করছে কমপ্লিট করতে তার প্রজেক্ট, তাহলে প্রজেক্টের যে ডিফিকাল্টিটা আসছে সেটার কারণটা সে বলবে, দেখেন বিকজ, তাহলে আপনি সেই কারণগুলো সে ব্যাখ্যা করবে, তাই না? আমি কি বলেছিলাম যে কারণগুলো হয়তো ব্যাখ্যা করতে পারে। সো এইগুলো আপনি কি করবেন, অবশ্যই অ্যান্সার হিসেবে ধরবেন যে কোনটা কারণ হিসেবে ব্যাখ্যা করে। সো আমি এটা প্লে করে দিচ্ছি, আপনারা ধরার চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে, সো আমি শুরু করছি। আপনারা একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করলে আসলে বুঝতে পারবেন সম্পূর্ণটা, এবং আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি কেন অ্যান্সার হলো, আপনারা আগে ধরার চেষ্টা করেন। Now listen and answer questions 21 to 25. Hi, Lynn. How's your project coming along? Oh, not very well. I've got all the information, but I can't seem to organise it into a presentation. Well, you'd better hurry. You only have one more week. আচ্ছা, দেখেন এখানে আসলে সরাসরি কি উত্তর দিল, এখানে কিন্তু একটা অ্যান্সার তারা দিল। সেটা কি দিল আপনারা হয়তো ধরতে পেরেছেন, অনেকেই ধরতে পেরেছেন যে এ নাম্বার যে অপশনটা ছিল যে শি ডাজন্ট হ্যাভ এনাফ ইনফরমেশন, তো ইনফরমেশনের কথা কিন্তু এখানে বলেনি। তারপরে কি এখানে শি ক্যান্ট অর্গানাইজ হার প্রেজেন্টেশন, আর একটা কী ছিল শি ডাজন্ট হ্যাভ এনাফ টাইম। তাহলে তার টাইমের কথাও বললো না, ইনফরমেশনের কথাও বললো না, সে কি বললো তার প্রেজেন্টেশন নিয়ে বললো যে সে তার প্রেজেন্টেশনটা অর্গানাইজ করতে পারছে না। আমি আবার একটু দিলে বুঝতে পারবেন, দেখেন। Well, I've got all the information, but I can't seem to organise it into a presentation. Well, I've got all the information, but I can't seem to organise it into a presentation. Well, you'd better hurry. Well, I've got all the information, but I can't seem to organise it into a presentation. Well, you'd better hurry. You only have one more week.
আচ্ছা, তাহলে তোমার কোনো হারি নাই, তোমার আরও এক সপ্তাহ আছে। সো দেখেন সে মানে মহিলাটা কি অ্যান্সার দিল যে আই ক্যান সিম টু অর্গানাইজ ইট ইনটু এ প্রেজেন্টেশন। তার মানে সে কিন্তু কিওয়ার্ড আমরা কি নিয়েছিলাম, লিনের যেই ডিফিকাল্টিটা আছে, যে সমস্যাটা হচ্ছে, অবশ্যই এখানেও সে একটা সমস্যার কথাই বলবে। সো তিনটা অপশনে কিন্তু সমস্যার কথা বলা ছিল, কিন্তু সে যেটা বললো তার প্রেজেন্টেশন নিয়ে বললো। তাহলে আমার অ্যান্সার কি হবে? অবশ্যই অ্যান্সার হবে অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই বি হবে। তাহলে আমি 21 নম্বরে অ্যান্সার হলো বি লিখে দিব। তাহলে শি ক্যান্ট অর্গানাইজ হার প্রেজেন্টেশন। তো যখন সরাসরি অ্যান্সার দিবে আমার আর কিছু দেখার দরকার নেই, তো আমি অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে তারা ইচ্ছা করলে ঘোরাতেও পারতো, পেঁচাতেও পারতো, যে এটা নিয়ে অনেক কিছু তারা হেরফের করতে পারতো। ঠিক আছে, কিন্তু যদি আপনি সরাসরি অ্যান্সার পান ওটা দিয়ে দিবেন। আর দেখেন একটু আগে যেটা আমি বললাম, এইটার কিন্তু অ্যান্সার অনেকেই আপনারা ধরতে পেরেছেন যে বাটের পরে কিন্তু এই অ্যান্সারটা বলেছে, তাই না? বাটের পরে কিন্তু বলেছিল, আপনারা কিন্তু বাট খেয়াল করতে পারেননি। আমি একটু আগেরটা একটু আবার প্লে করছি, দেখেন, মানে 21 নম্বরটা প্লে করছি, দেখেন। Well, I've got all the information, but I can't seem to organise it into a presentation. Well, I've got all the information, but I can't seem to organise it into a presentation. এখানে কি বললো যে ওয়েল আইভ গট অল দ্য ইনফরমেশন বাটটা কীভাবে বললো দেখেছেন, মানে বোঝা যায়নি, কিন্তু বাটের পরে কিন্তু তথ্যটা যেটা হলো সেটাই কিন্তু অ্যান্সার। তো আমাদের মানে ট্রিক্সগুলো কিন্তু কাজে আসবে যদি আপনি বাটটা ধরতে পারেন। সো বাট আই ক্যান্ট সিম টু অর্গানাইজ ইট ইনটু এ প্রেজেন্টেশন। তো এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সো 21 নাম্বার কি, এর কথার আগে বাট ছিল, তাহলে বাটের পরে আমি একটা অ্যান্সার কিন্তু পেলাম। সো এইভাবে আপনি অনেক এমসিকিউ করেন, দেখবেন যে বাটের পর আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন, একটা বা দুইটা তিনটার ভেতরেও পেতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন 22 নম্বর, যে হার প্রেজেন্টেশন ইজ গোয়িং টু ফোকাস অন। তাহলে তার প্রেজেন্টেশনটা কিসের উপর ফোকাস করে হবে? সোলার পাওয়ার ইন আমেরিকা নাকি সোলার পাওয়ার্ড ওয়াটার হিটার্স? দেখেন তাহলে মূল তথ্যগুলো আপনি দাগাবেন যে সোলার পাওয়ার তো দুইটাই, তাহলে আমেরিকা, আর একটা হলো হিটার্স, ওয়াটার হিটার্স, আর একটা কি যে অল্টারনেটিভ এনার্জি টেকনোলজি, তাহলে অল্টারনেটিভ এনার্জি টেকনোলজি, তাহলে অল্টারনেটিভ এনার্জিটা আপনি দাগাতে পারেন। তাহলে এই তিনটা হলো আপনার অপশন, এখন এগুলো মাথায় রাখলেই হবে। সো তার প্রেজেন্টেশনটা কোনটার উপর হয় আমি একটু প্লে করে দেবো, আপনারা ধরার চেষ্টা করবেন। ঠিক আছে? Well, you'd better hurry. You only have one more week. Yes, that's okay. It's just that... Oh... Well, why don't you try your presentation on me? Maybe I can help. Oh, really? Great. Okay, well, I've chosen solar power for my subject, and I'm going to talk specifically about domestic water heating. You know, like the ones popular in America. I've got some facts here. আচ্ছা, এখানে আমেরিকার নামও উচ্চারণ করলো, তারপরে অনেক কিছুই বললো, কিন্তু অ্যান্সারটা কি হবে বলেন? অ্যান্সারটা কি হবে? সে কিন্তু বললো যে আই এম গোয়িং টু টক স্পেশালি অ্যাবাউট ডোমেস্টিক ওয়াটার হিটিং। তাহলে দেখেন গৃহে যে ওয়াটার হিটিং সিস্টেম সেটা নিয়ে সে কথা বলতে চাচ্ছে, স্পেশালি কি টক অ্যাবাউট। তাহলে সে টক অ্যাবাউট, আই এম গোয়িং টু টক অ্যাবাউট কি, বা আই এম গোয়িং টু টক স্পেশালি, তার মানে স্পেশালভাবে কথা বলতে চাচ্ছে, মানে সে ফোকাস করতে চাচ্ছে কোনটা, সে ডোমেস্টিক ওয়াটার হিটিংয়ের কথা বলল। তাহলে ফোকাস মানে হচ্ছে এখানে স্পেশালি টক বা টক স্পেশালি অ্যাবাউট কোন বিষয়টা, সেটা হলো ওয়াটার হিটার নিয়ে কিন্তু কথা বলছে, বা ডোমেস্টিক। এখন আমেরিকার কথা বলেছে, বাট ওইটা কি অ্যান্সার হবে? বলেছে যে এটা পপুলার, আমেরিকাতে পপুলার, কিন্তু সে কোনটা ফোকাস করলো? সে ফোকাস করলো হচ্ছে ওয়াটার হিটার্সের উপরে। আমেরিকাতে পপুলার, ঠিক আছে, তার মানে কি এ নাম্বার অ্যান্সার হবে না, সোলার পাওয়ার ইন আমেরিকা এটা হবে না, হবে হলো বি, কারণ এটাতে সে ফোকাস করেছে। I've chosen solar power for my subject, and I'm going to talk specifically about domestic water heating. You know, like the ones popular in America. তাহলে I am going to talk specially about domestic water, আর এখানে হলো হার প্রেজেন্টেশন ফোকাস অন যেহেতু বলেছিল, তার মানে ফোকাস অন মানে টক অ্যাবাউট। ওকে, অ্যান্সার হলো বি। তাহলে আমরা অ্যান্সারটা কি নিতে পারি? অবশ্যই বিটা অ্যান্সার লিখে দিতে পারি। এরপরে দেখেন যে 23 নম্বরের অ্যান্সারটা কি হচ্ছে, যে হোয়াই ডাজ লিন থিঙ্ক উই শুড বি লুকিং ফর অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি। তাহলে লিন কেন আসলে থিঙ্ক করে? আচ্ছা, হোয়াই ডাজ লিন থিঙ্ক, আচ্ছা তাহলে এটা আমি কিওয়ার্ড নিতে পারি, লিন থিঙ্ক উই শুড আমাদের উচিত, লুকিং ফর মানে খোঁজা, অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি। তাহলে অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি খোঁজা কেন উচিত লিনের মতে? কেন লিন আসলে কেন এটা ভাবলো? তাহলে লিন এখানে ব্যাখ্যা করবে, সে কী ব্যাখ্যা করে? সে ফসিল ফিউলটাকে আসলে ফসিল মানে জৈব জ্বালানিটাকে আসলে এক্সপেন্সিভ,
নাকি ফসিল ফিউলটা আসলে ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, নাকি ফসিল ফিউলটা আর লিমিটেড, কোনটার কারণে আসলে সে এটা ভাবলো? দেখেন আমি প্লে করে দিচ্ছি। I've got some facts here. Oh, that's good. But just start your presentation from the beginning. Oh, right. Well, here we go then. There are many reasons why we should be looking elsewhere for energy sources. As most people are aware, fossil fuels and other such non-renewable sources are by definition finite, so something needs to be in operation soon. আচ্ছা, এখানে কিন্তু একটা তথ্য সে দিয়েছে যে ফসিল ফিউলটা আসলে কি, যে দেয়ার আর মেনি রিজন, অনেক কারণগুলো বললো, তাই না? এর ভিতরে যেটা আসলে সে বললো যে এটা হলো ফিনিট, মানে এটা হলো শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা অফুরন্ত এমন কিছু না। তার মানে কি, আপনি কি দিবেন? অবশ্যই অ্যান্সার হবে সি। তাহলে সে লিমিটেডের কথাই বললো, সো লিমিটেডের একটা সিনোনিম কিন্তু তারা ইউজ করলো সেখানে, ফিনিট। সো এটা হলো আপনার অ্যান্সার হবে। আমি যদি না ধরতে পারেন আমি আবারও প্লে করে দিচ্ছি, দেখেন কি বলে। There are many reasons why we should be looking elsewhere for energy sources. As most people are aware, fossil fuels and other such non-renewable sources are by definition finite, so something needs to be in operation soon. আচ্ছা, এটা ফাইনাইট বা ফিনিট যেভাবে বলেন না কেন, এটা এভাবেই হবে। সো ফাইনাইট হচ্ছে আপনার যেটা শেষ আছে বা যেটা অফুরন্ত না এমন, ঠিক আছে? তাহলে ফসিল ফিউলসটা কি আসলে ফাইনাইট যেটা বললো, তো এটা আসলে এটা লিমিটেড, এটা হলো সে মিন করলো। সো যেহেতু অফুরন্ত না, তার মানে এটা লিমিটেড, তাহলে অবশ্যই অ্যান্সারটা কি হবে, সে সি নাম্বারটাকেই নির্দেশ করে। তাহলে অ্যান্সার আমরা কি দিব? অবশ্যই সি দিব। আচ্ছা, এক্সপেন্সিভের কোনো কথা বলেনি, আবার ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট নিয়ে কিছু বলেনি, সরাসরি এটা বলেছে। সো আমরা সি হলো অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, নাম্বার 24টা আমরা দেখি, যে বলা হচ্ছে সোলার পাওয়ার। তাহলে সোলার পাওয়ারটা আপনার কিওয়ার্ড হতে পারে, সোলার পাওয়ার ইজ এ গুড ফর্ম অফ অল্টারনেটিভ এনার্জি। তাহলে অল্টারনেটিভ এনার্জি থেকে এটা যে আসলে ভালো, এর কারণগুলো আসলে এখানে দেওয়া হয়েছে। তো এখন আমরা কারণগুলো পড়েও বুঝতে পারবো না, আমরা অডিওটা শুনলে বুঝতে পারবো যে কোন কারণে আসলে এটা গুড বা ভালো, ঠিক আছে? তো সেটা আমরা দেখি কি বলে, অডিওটা আমরা প্লে করলে বুঝতে পারবো, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে শুনবেন, আমি এটা প্লে করে দিচ্ছি। There are many reasons why we should be looking elsewhere and other such non-renewable sources. Currently, there are a number of alternative energy sources available which can, with a little preparation, be used to provide for a significant part of our domestic energy requirements. In this presentation, I am focusing on solar power and its application as a domestic water heater. As a renewable energy source, solar power is in many ways ideal. The amount of the sun's energy which reaches the earth every minute exceeds the energy that the global population consumes in a year. Although scientists argue that it is not finite, sunlight is certainly a long-lasting resource which is not depleted through use, and solar power converters use this energy without needing any complex moving parts. Once collected and stored, solar energy can be used for many purposes. তো এখানে অ্যান্সারটা হবে এ নাম্বার, ঠিক আছে? এখানে আসলে যেটা বললো যে এটা আসলে আপনার এমন একটা অডিওতে বলেছে, আপনারা হয়তো না শুনলে আবার একটু শুনে নেবেন, যে এখানে বলেছিল যে যেই শব্দটা যে আপনার মানে অডিওতে যেটা আমরা শুনলাম, যে এটা আসলে উইদাউট নিডিং এনি কমপ্লেক্স মুভিং পার্টস, এই কথাটা বলেছিল। তাহলে উইদাউট নিডিং মানে কোনো কিছু প্রয়োজন ছাড়া, একটা কমপ্লেক্স মুভিং পার্টস ছাড়াই আসলে এটা কিন্তু মুভ করা যাচ্ছে বা বিভিন্ন জায়গায় নেওয়া যাচ্ছে, তার মানে এটা আসলে ভালো একটা দিক। সো এই জন্যই আসলে নট হার্নেস, এটা কোনো আসলে হ্যাসেল নেই এবং এটা সিম্পল একটা টেকনোলজি, এই জন্যই আসলে এটা ভালো, এটা বলা হয়েছে। এইটার কথাও বলেনি, কারণ এটা আসলে অনেকে সংশয় আছে, কারণ সায়েন্টিস্টরা আসলে আর্গু করেছে যে অলদো বলে আর কি কথাটা আর্গু করেছে, না হলে আসলে এটা আমরা দিতে পারতাম বি নাম্বার, কিন্তু ওরাও আসলে শিওর না, ঠিক আছে? বা ওইখানেও আসলে অলদো না থাকলে যদি সরাসরি বলতো ইনফাইনাইটের কথা, তাহলে আমরা দিতে পারতাম। আচ্ছা, আর ইকুয়ালি ওয়েল্ড এই কথাটা আসলে বলেনি, জাস্ট হলো আমরা এই নাম্বারটা তাহলে অ্যান্সার দিতে পারি। তো আমরা যদি এই বিষয়গুলো ফলো করি তাহলে লিসেনিংয়ে কিন্তু খুব ভালো করতে পারবো। সো এক একটা আসলে প্রশ্ন পড়বেন এবং ওর পরে মানে একসঙ্গে সব প্রশ্ন আসলে মাথায় রাখতে পারবেন না। সো আপনি যদি পারেন তাহলে কিওয়ার্ডগুলো দাগিয়ে নিতে পারেন, মানে প্রত্যেকটা শুধু প্রশ্ন পড়বেন, ঠিক আছে? অপশনগুলো পরে আপনি জাস্ট ওই অডিও শুনলেই বুঝতে পারবেন।
আর যদি এরপরেও সময় বেশি থাকে তাহলে একটু দেখতে পারেন, নো প্রবলেম। কিন্তু এভাবে যদি আমরা 1 বাই 1 করি তাহলে কিন্তু আমরা খুব ভালো করে লিসেনিংয়ের এমসিকিউগুলো সলভ করতে পারি। সো আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আমার প্লেলিস্টের সমস্ত ভিডিওগুলো দেখবেন, তাহলে ভালো একটা প্রিপারেশন নিয়ে কিন্তু বসতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।